أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আসমানি কিতাব সম্পর্কে জানব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শুরুতে জানব আসমানি কিতাব কাকে বলে। মানব জাতিকে হিদায়াত করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণের উপর যেসব কিতাব নাজিল করেন সেই সব কিতাবকে আসমানি কিতাব বলা হয়। এরপর জানবো আমরা আসমানি কিতাব কেন নাজিল করা হয়েছে। মানব জাতিকে সত্যের পথ থেকে, দ্বীনের পথ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করবে। শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর আদেশকে ভুলে যাবে। সেদিক থেকে মানব জাতিকে সত্যের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে অটুট থাকার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো নাজিল করেন। এই আসমানি কিতাবগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়। বড় আসমানি কিতাব, ছোট আসমানি কিতাব। বড় আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে 4টি, ছোট আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে 100টি। ছোট আসমানি কিতাবগুলোকে সহিফাও বলা হয়। আসমানি কিতাবগুলো যেসব আসমানি কিতাবগুলো যাদের উপর নাজিল হয়েছে তাদেরকে বলা হয় রসুল, আর যাদের উপর কোনো আসমানি কিতাব নাজিল হয়নি তাদেরকে বলা হয় নবী। প্রধান আসমানি কিতাবগুলোর মধ্যে তাওরাত নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম উপর, জাবুর নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম উপর, ইনজিল নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর। সর্বশেষ মহাগ্রন্থ আল কুরআনুল মাজিদ নাজিল হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এভাবে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে। আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস রাখা আমাদের ঈমানি কর্তব্য। আমরা এগুলো বিশ্বাস করব। এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।